গ্যাংটকের লোকাল যেসব স্পট আছে। তো বৃষ্টি নিয়ে ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি। এই নিচে বয়ে যাচ্ছে ঝর্ণা। তো এখন এটা হচ্ছে আগে যে সিকিমের রাজা ছিল। আমরা লাঞ্চ করতে এসেছি দ্য ড্রাগন ওয়ার্কে। এই হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাইকে নিয়ে আজকে আমাদের গ্যাংটকের লাস্ট দিন। তো আজকে আমরা গ্যাংটকের লোকাল যেসব স্পট আছে সেগুলোকে আমরা আজকে এক্সপ্লোর করবো, আর সেটা তোমার সাথে আমি শেয়ার করবো। সকালে ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি। এই দেখো আকাশে পুরো মেঘ ভরে আছে, জায়গাটা পুরোটা মেঘ। ইভেন ঘুম থেকে উঠে দেখেছি আমরা এই নিচ পর্যন্ত মেঘ চলে এসেছিলো। তো আমাদের নিচে দেখো ট্যাক্সিদার দাঁড়িয়ে আছে। এই ট্যাক্সিদার সাথে আমরা যাবো। সেখানে গাড়ি দাঁড়িয়ে আছে, বাইরে বৃষ্টি। এই বৃষ্টি নিয়ে বেরোতে হবে, আমাদের কোনো অপশান নেই। तो दादा आज हम लोग को दादा आज के हमारे नहीं जावे। दादा आप थोड़ा आपका नाम बोलिए। हाँ, स्वागत दादा। आज हम लोग को आज के हमारे सब लोकल जगह है सब एक्सप्लोर करा है। Our hearts beat to the city streets. We began to feel the तो বৃষ্টি নিয়ে ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি। এই গাড়ি থেকে নামা পড়ে দেখো সিনটা কি সুন্দর লাগছে দেখতে। সামনে হচ্ছে একটা ফলস, এর নিচে বয়ে যাচ্ছে ঝর্ণা। সামনেটা কি সুন্দর দেখতে, সামনেটা কি সুন্দর দেখতে। এই ফলসটার নাম হচ্ছে মাথান ফলস। সামনে যাওয়া যাক। কিছুক্ষণ আগে এই জায়গাটা অনেক ক্লিন ছিল, দেখো পুরো এই জায়গাটা মেঘ কভার করে দিয়েছে সব। দেখো সব পুরো মেঘ, এগুলো কুয়াশা কিন্তু না, এগুলো পুরোটা হচ্ছে মেঘ। একটু আমরা মোমো খাবো সামনেই। দিদিটা বলে যে দোকানে খুব ভালো লোকাল মোমো ভালো পাওয়া যায়, একটু মোমোই খাই। हम लोग को मोमो खिलाइए दादा। नॉन वेज है आप लोग? वेज खाएंगे, वेज अच्छा है ना? भेज दीजिए। आप भी लीजिए एक प्लेट। ना अरे लीजिए। मेरा तो गला दर्द कर रहा है। अबे आज मोमो तो अच्छा है। এখানে যে আমার কলকাতা মোমো খাই স্যুপ দেওয়া, বাট এখানে মোমোতে কোনো স্যুপ থাকে না নর্মালি। এই সস দিয়ে ওরা डाल दो। হ্যাঁ ডাল। চলো খেয়ে ট্রাই করা যাক। अरे স্বাদ হয়ে গেল না? ভালো, কিন্তু স্যুপটা এটা একটু তুমি ঝাল বেশি। এখানে যে খেলাম দাম কিন্তু খুব বেশি না। এই ভেজ মোমোর দাম 50 টাকা নিয়েছে, আর এই খাম্পার দাম নিল হচ্ছে 50 টাকা, মানে 100 টাকা। এখন আমরা যাচ্ছি একটা মনস্ট্রিতে। সেই মনস্ট্রির নাম হচ্ছে গঞ্জাং মনস্ট্রি। তাও কি সুন্দর দেখতে লাগছে, বিউটিফুল। নিচের দিকে একটা আমাদের মায়াপুর, ইস্কর মায়াপুরের মতো। মেইন মন্দির, ভেতরে যাওয়া যাবে না, বন্ধ আছে কোনো কারণে মেবি। তো আমরা বাইরে থেকে নকশা করবো। তাসি ভিউ একটা পয়েন্টে, মেঘে ঢাকা সবার মতো একটা আছে, সবাই ঢোকা যাক। যেখানে দাঁড়িয়েছিলাম আর কি, সেখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউটা দেখা যায়। বাট যেহেতু বৃষ্টির কারণে এই পুরোটাই দেখা যাবে না আর কি। আমরা এখানে একটা ফলস দেখতে এসেছি, টুরিস্ট স্পটের মতোই। নিচে একটা ফলস, সুন্দর ক্লিন জল। প্ল্যান্ট কনজারভেটরিতে আমরা এসেছি এখন। এখানে ঢুকতে গেলে 20 টাকা টিকিট ফ্রি লাগে, এন্ট্রি ফ্রি লাগে আর কি। অনেস্টলি বলতে একটু ভয় ভয় লাগছে, কেউ নেই তো, পুরো ফাঁকা ময়দান। আমরা দুজনই আছি, আর ভাট্টা আছে। তোমার টোটাল ভিউটা দেখে গাছ। এইসব গাছ বেশ সুন্দর, গাছগুলো দেখে দেখো সুন্দর গাছ।
কিছু একটা করা হয়েছে, সেখানে মাছ ছাড়া আছে, দেখো সব মাছ রঙিন মাছ। আচ্ছা, ওই কোনো দেখো মাছ দেখা যাচ্ছে, কিছু গোলফিশ আছে, কিছু শার্ক আছে, কিছু কুইং মাছ আছে। এই আর বেশ সুন্দর লাগছে। এই গাছটা দেখো জড়ি জড়ি করে উঠেছে, এটা এসে সত্যিই খুব ভালো লাগলো, নাইস লাগছে জায়গাটা, প্রকৃতির মধ্যে যেন আছে মনে হচ্ছে। এই বেরোনোর পর একটা নতুন সুন্দর একটা জিনিস দেখলাম, সেটা একটা ফলস, বুঝেছো? খুব ভালো লাগে দেখতে, ছোট্ট একটা বাপি। এই ফট 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 এই দেখো ওর মেঘে ঢাকা। এখন আমরা যাচ্ছি অর্গানিক ভিউ পয়েন্টে, জায়গাটার নাম। এখান থেকে গ্যাংটক স্বর্ণেক পুরো দেখা যায়, মনে হয় না দেখা যাবে, কারণ যা ওয়েদার দেখছি পসিবল না। দেখো খাত্রকা খিলাড়ি হয়ে যাচ্ছে একদম। বিভিন্ন ফাস্টফুডের দোকানও আছে এখানে, এখান থেকে পুরো গ্যাংটক শহর দেখা যায়, কত মেঘেই ঢাকা, কিছুই দেখা যাচ্ছে না, সব মেঘে ঢাকা। তো এখন আমরা এসেছি গণেশ টকে, এটা হচ্ছে সামনে, বাট এখন বৃষ্টি একটু কমেছে বৃষ্টিটা, ভালো লাগছে। তাও বিভিন্ন ড্রেস পরে ফটো তোলা যায়, আমার অলরেডি তোলা হয়ে গেছে কিছু। সিঁড়ি ওপরে ওঠার জায়গা, ঠিক আছে, গাছকে টাচ না করার কথা। সেদিকে পুজো দিয়েছে, এখানে পুজোর ব্যবস্থা করা যাচ্ছে। গিফট শপও এখানে আছে। ঠাকুরের মন্দির, এটা হলো পাহাড়ের উপরে গণেশ বাবাজির মন্দির। ঠাকুরের মন্দির দর্শন করলাম, যে মন্দিরের বাইরের জায়গাটা খুব সুন্দর। সীমা ভোলে বাবার মন্দির। অলরাইট, তো এখন আমরা এসেছি হচ্ছে এনজি মনেস্ট্রি গ্যাংটকে। থেকে ভিউটা দেখো, সামনের দিকটা খুব সুন্দর। আমরা এগুলো টাচ করতে করতে উপরে উঠবো। পুরোটাই প্রচুর ফগে ভরা, অনেকটা উঁচু এটা পাহাড়ের থেকে। সব যা লোকাল তা সব এসছে এখানে। এই সুন্দর একরকম গাছ, গোলাপি রঙের ফুল হয়ে আছে গাছে। ঠাকুরকে পুজো দিচ্ছে, ধূপে ধরছে। ভিতরে কোনো ফটো তুলতে পারবো না সেকশনে গিয়ে, তো বাইরে থেকে তোমার দেখাচ্ছি। তো বলেছিলাম যে নামার সময় ওই নামাতে হয়। আমরা এখন এই মনসিবিতে একটা শপ ছিল আর কি, গিফট শপ, সেখানে এসেছি। দেখা যায় কী গিফট আইটেম পাওয়া যায়। বিভিন্ন গিফট আইটেম আছে এখানে। তো এখন আমরা আবার এসছি আরেকটা ভিউ পয়েন্টে, নট ভিউ পয়েন্ট, এটা যে কি ফ্লাওয়ার, তো এখন আমরা এসছি ফ্লাওয়ার গার্ডেনে। এটা একটা ঘোরার জায়গা গ্যাংটকে। এটা আমাদের যদিও লাস্ট পয়েন্ট, আর আমাদের ড্রপ করবে সেখানে রোপওয়ে করে। আমরা কোথায় নিয়ে যাবো? সেখানে আমরা রোপওয়েতে যাবো আর কি।
কেন টিকিট কেটে ঢুকতে হবে 20 টাকা করে এক একজন, মানে 40 টাকা। লেখা আছে সি অনলি ডোন্ট টাচ। এটা বেশ সুন্দর, বিউটিফুল লাগে। কেনাও যায় টিকিট দাও। এখান থেকে ফুল কেনাও নাকি যায়। এখন এটা হচ্ছে আগে যে সিকিমের রাজা ছিল সেইখানে থাকতো না, না ভাইয়া বোর্ড আছে তা না, এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, বেশ খুব সুন্দর দেখতে। তো এখন আমরা যাচ্ছি রোপওয়েতে করে যাব, সেখানে যাচ্ছি সেই অফিসে। এখানে রোপওয়ে সব লেখা আছে, টাইমিং দেখে নিতে পারো। দাদা আমাকে 2 টিকিট দিয়েছে, 5 মিনিট না, ঠিক এবার তো আমরা একটু ওয়েট করছি 5 মিনিট, তো 5 মিনিট পরে টিকিট দেবে। তো আমাদের এখন ডাকলো টিকিটের জন্য। এখানে সবই ক্যাশ, নো ফোনপে, নো অনলাইন পেমেন্ট। ऑनलाइन पेमेंट आते ही सर हाँ वो सिस्टम में था प्रॉब्लम। अच्छा ऑनलाइन सिस्टम, ऑनलाइन पेमेंट है, মানে আমি অনলাইন পেমেন্ট আছে, বাট সিস্টেম প্রবলেমের জন্য অনেক টিকিটটা বন্ধ আছে। তো টিকিটের প্রাইসিংটা বলে দিচ্ছি, যারা হ্যান্ডিক্যাপ তাদের ফ্রি, আপ টু 3 ইয়ার্স ফ্রি, 3 to 5 ইয়ার্স 68 রুপিস লাগবে, এবার 5 ইয়ার্স 130 টাকা। মান্থলি পাসের একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে 960 টাকা, 59 টাকা। আমি একটু বলি তো উঠলাম, এখন ছাড়বে একটু পরে চিকনের মধ্যেই। ট্রিপ ফিনিশ। তো 10 মিনিটের এক্সপিরিয়েন্সটা বেশ ভালোই ছিল। তো এখন যাবো হচ্ছে আমরা ব্যাক টু হোটেল। আমরা লাঞ্চ করতে এসেছি দ্য ড্রাগন ওয়ার্কে, এখান দিয়ে সিঁড়ি দেখা যাক। শুনছিলাম যে এখানে খুব ভালো খাবার পাওয়া যায়, দেখি। কিছু না আমাদের এখানে মেনু কার্ডটা দিয়ে গেল, 2 রকম মেনু আছে, একটা হচ্ছে নর্মাল যে চাইনিজ মেনু সেটা, আর একটা হচ্ছে জাপানিজ মেনু। আমরা ওখানে খেতে বলেছিলাম, বাট যেখানে এখানে টেবিলটা ফাঁকা হয়ে গেছে, তোমরা বাইরে চলে এসেছি। এখানে ভিউটা বেশ সুন্দর। এখানে আমরা বসে আছি ব্যালকনিতে, আর এখানে হলো এমজি মার্গের ভিউ। এমজি মার্গের উপরে বেশিরভাগ এই রেস্টো ক্যাফে হলো এমজি মার্গ ফেসিং ভিউ, সবকটাই এরকম ব্যালকনি আছে। সো আমরা স্টার্টার অর্ডার দিয়েছি হচ্ছে নর্মালি স্যুপ। খাবার যে খুব একটা খুব দাম তা না, নর্মাল, বাস শুধু ভিউটা সুন্দর। হোপফুলি শুনেছি এটা রেস্টুরেন্টে খুব নামি রেস্টুরেন্ট, মানে টেস্টও নেই, খাবারে খুব ভালো। সুপার খেতে দেখো। আর আমরা মেন কোর্স অর্ডার দিয়েছি ভেজ ফ্রাইড রাইস আর পনির আইটেম। কারণ এখানে চিকেনটা অ্যাভয়েড করছি অনেকগুলো কারণে। সেটা হচ্ছে চিকেন যেহেতু কদিন মানে যেহেতু এটা অনেক পাহাড়ের উপরে, আর চিকেন তো আসে সব নিচ থেকে, আমি শিলিগুড়ি থেকেও, তাই যারা এখানে যারা লোকাল তারা বলে যে ইউ শুড ট্রাই দ্য ভেজ ওয়ান্স। তো ভেজ আইটেম ট্রাই করা যাক। বলো, খুব স্বাদ খেতে, বেশ ভালো খেতে। আমরা খেতে বলেছি, আর দেখো বৃষ্টি দেখো বাইরে কি পরিমাণে। এখন রেস্টুরেন্ট থেকে হোটেলে যা ডিস্টেন্স, এখানে কোনো ট্যাক্সিও নেই যে হোটেলে ট্যাক্সি করে ফিরবো। ভাবছি এখন কী করে হোটেল পর্যন্ত ফিরবো, সেটাই ভাবছি। এই খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাড়ি ফিরছি। এই দেখো আমি যে বৃষ্টিতে কি ভালো। আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে, ব্লগটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও এবং কমেন্ট করে জানিও যে ব্লগটা তোমাদের কেমন লেগেছে। যাও তোমরা আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করতে পারো, যার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা এই চ্যানেল নতুন ভিউয়ার হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং সাথে
বেল আইকন প্রেস করে অল করে দিও। সো নেক্সট আমি যখন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। টিল দেন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নিয়ে।